আমরা কোনো হস্তক্ষেপ করিও না। আমাদের যখন মানুষের প্রবলেমই মানুষ যখন আসে, যেমন এখন জলে পোকা, দুর্গন্ধ জল ঢুকছে বাড়িতে বাড়িতে, পাইপ লাইন, জলের লাইন, নট ড্রেনের লাইন, ড্রেনের পাইপ জলের পাইপ একসঙ্গে ফেটে গিয়ে এক হয়ে যাচ্ছে, ড্রেনের জল ঢুকে যাচ্ছে খাবার জলের সঙ্গে। তখন আমরা কর্পোরেশন কমিশনারকে বলি বা সুজয়কে বলি, আমরা তো কোনো ইন্টারফেয়ার করি না ড্রেনের কর্পোরেশনের ব্যাপারে। কেন করতে যাবো আমরা বরং কর্পোরেশনকে সহযোগিতা করি। একেবারে নাম ধরে ধরে পুরসভার কথা উল্লেখ করেছেন, যেখানে উঠে আসে কলকাতা থেকে শুরু করে সল্টলেক কিংবা হাওড়া এবং বালি পুরসভার নাম। তোলাবাজি থেকে শুরু করে টেন্ডারে দুর্নীতি থেকে জবরদখল তীব্র ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। এবং বিশেষ করে তার কথায় বারবার উঠে আসে হাওড়া পুরসভার নাম, যেখানে তিনি বলেন হাওড়ার 4 বিধায়ককে ভৎসনা করেন তিনি। কাউন্সিলর না থাকায় সুযোগ নিচ্ছে বিধায়করা। একটা গ্রুপ তৈরি হচ্ছে, খালি জায়গা দেখলেই লোক বসাচ্ছে। বোর্ড নেই, মনোনীত সদস্যরা ভাবছে যা ইচ্ছে তাই করব। হাওড়া বালি পুরসভার প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া পুরসভার প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন, কারোর সাথে আলোচনা করেন না, গায়ের জোরে চলেন। পুরসভায় শক্তিশালী লিডারশিপ দরকার। আমি হাওড়ার ডিএম কে আছেন কি এখানে? দীপা, তোমাকে প্লিজ ইউ টেক কেয়ার। হচ্ছে না, তোমার এসডিও করছে না। কোনো কাউন্সিলর না থাকায় এমএলএরা অ্যাডভান্টেজ নিচ্ছে। অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছো, আমি আর ভেঙে বললাম না। বালি পুরসভা আলাদা হয়ে গেলেও হাওড়া পুরসভাকে কাজ দেখতে হচ্ছে। ওই বিলটা কি পাস হয়েছে? বালি আলাদা, হাওড়া আলাদা। তাহলে হাওড়া থেকে বালির কাজ দেখতে হবে কেন? না, এসডিওর আন্ডারে দেবে না, এসডিও কাজ করছে না। আমি ডিএম এর আন্ডারে লোকাল এমএলএ কে সাথে নিয়ে বলবো একটা প্ল্যানিং তৈরি করতে। এসডিও এটা দেখবে না, সে করছেন না বলেই তো বলছি। মুখ্যমন্ত্রীকে আপনারা তো ছোট প্লেয়ার মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী যা করেন ভাবনা চিন্তা করেই করেন। মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন। এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন, তবে এখন আর স্ট্রোকে কোনো কাজ করবে না। মুখ্যমন্ত্রী শাসক থাকবেন, তার বিরুদ্ধে যে অভিযোগ হবে তার প্রশাসনের বিরুদ্ধে, সেইটা কোনো বিরোধী নেতা বলবে না, সেটাও মুখ্যমন্ত্রী বলবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হবেন সর্বব্যাপী, মুখ্যমন্ত্রী সর্বগ্রাসী, মুখ্যমন্ত্রী সর্বত্রগামী। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন সেটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী পারেন। এতদিন পরে হয়তো মুখ্যমন্ত্রীর হুঁশ ফিরতে পারে, কিন্তু মানুষের হুঁশ তো অনেকদিন আগেই ফিরে গেছে। তার জন্যই তো এই ফলাফল। আর তিনি যাদের নিয়ে দল গঠন করেছেন, আজকে তারা এই আপ্তবাক্যকে গ্রহণ করবে? মুখ্যমন্ত্রী দখলদারির বিরুদ্ধে কথা বললে তারা মুখ্যমন্ত্রীর কথা মেনে নেবে, এটা মনে করার কোনো কারণ নেই। আর তৃণমূল কংগ্রেস যেটা বলে কাজের সময় ঠিক তার উল্টোটা হয়।